এবিসি থেকে ইংরেজি শিখুন ক্লাসের আজকের টপিক হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং এর গত দুটি ক্লাসেও আমরা মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমাদের মডাল অক্সিলারি ভার্বের তৃতীয় ক্লাস, কিন্তু সর্বসাকুল্যে ইংলিশ লার্নিং ক্লাসেস 17 পার্ট। আজকে আমরা শিখব মডাল অক্সিলারি ভার্বের মাস্ট, ডেয়ার এবং অট টু। তো আমরা দেখি কোথায় কোথায় এই মডাল অক্সিলারিগুলো ব্যবহার করা হয়। তাহলে মাস্ট, আবশ্যকতা বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়, অর্থাৎ যে কাজটা আমরা অবশ্যই করি বা করব সেখানে আমরা মাস্ট ব্যবহার করি। তা আমি অবশ্যই বাড়ির কাজ করব, তাহলে তারপর অবশ্যই করব, মাস্ট কি করব, কাজ করব, ডু বাড়ির কাজ, দ্য হোমওয়ার্ক। এভাবে আমরা মাস্টের ব্যবহার করতে পারবো। তারপর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এখানে হয়ে যাওয়া অর্থ মাস্ট বি ব্যবহার করা হয়েছে। তাহলে এভরিথিং মাস্ট বি রুইন্ড মানে হচ্ছে ধ্বংস হওয়া। তারপর সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। তাহলে এভরিবডি মাস্ট ফিল দ্য টেস্ট অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর স্বাদ, টেস্ট অফ ডেথ ফিল করতে হবে বা গ্রহণ করতে হবে। এভাবে মাস্ট ব্যবহার করে আমরা কথার ভাব অনুযায়ী যে অবশ্যই করব যে কাজটি, সেটি মাস্ট ব্যবহার করে করব। এরপর ডেয়ার মানে সাহস। এই সাহস করা অর্থে ডেয়ার বসে, যে আমি যেতে সাহস করি, সে কাজটি করতে সাহস করে, সে অভিযান করতে সাহস করে, এরকম। তাহলে আমি যেতে সাহস করি, আই ডেয়ার টু গো। তবে এইখানে কিন্তু এই ডেয়ার এখানে মূল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপর তোমার সাহস কত, এটি এক্সক্লামেটরি সেন্টেন্স, হাউ ডেয়ার ইউ। যদি বলা হয় এটা বলার তোমার সাহস হয় কি করে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত বা কী করে। টু সেই সো, এটা এই ধরনের কিছু বলার তোমার সাহস হয় কি করে। তো এইভাবে আমরা ডেয়ার ব্যবহার করে আরও অনেক একাধিক বাক্য প্রয়োজনে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে অট টু। গত ক্লাসে আমরা শুডের ব্যবহার শিখেছি, আজকে অট টু। এই কারণে শুড এর থেকে জোরালো এবং মাস্ট এর থেকে দুর্বল অর্থ, অর্থাৎ শুড আমরা জানি উচিত অর্থে ব্যবহার করা হয়, আর মাস্ট হচ্ছে আবশ্যকতা অর্থে ব্যবহার করা হয়। এই দুইয়ের মাঝামাঝি যে ধরনের আমরা ভাব প্রকাশ করব, যে ধরনের কথা প্রকাশ করব, সেটি আমরা অট টু দিয়ে ব্যবহার করব। তাহলে তোমার প্রতিদিন খাওয়া উচিত, তাহলে কি হবে, ইউ অট টু ইট এভরিডে। আমরা যদি বলি তোমার পিতামাতাকে সম্মান করা উচিত, ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস। এখানে শুড দিলে একটু কম জোর প্রকাশ করবে। যদি বলি ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, তখন সেটি আরও অধিকতর জোরালো অর্থে প্রকাশ করবে। আবার যদি ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস, তাহলে সেখানে আর কোনো নিস্তার নেই, অবশ্যই পিতামাতাকে সম্মান করার ক্ষেত্রে এই মাস্ট ব্যবহার করবো। সে কারণে এই মাঝামাঝি একটা অবস্থা, শুডের থেকে জোরালো আবার মাস্টের থেকে দুর্বল অর্থ যেখানে প্রকাশ করবে, সেখানে অট টু ব্যবহার করা হবে। এগুলো কথা প্রসঙ্গেই আসবে যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছি। যদি আমি একই সাথে বলি ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তাহলে সাধারণভাবে বলে গেলাম। আর যদি বলি ইউ ওয়াট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, তাহলে একটু জোর দিলাম। আর ইউ মাস্ট রেসপেক্ট ইউর বা অবে ইউর প্যারেন্টস, তাহলে সেখানে অবশ্যই একটা বাধ্যবাধকতা চলে আসে। তাহলে তিন রকম অর্থ। অট টু হচ্ছে মাঝামাঝি, শুড হচ্ছে হালকা এবং মাস্ট হচ্ছে তীব্র। তাহলে তোমার প্রতিদিন খাওয়া উচিত কী হবে, ইউ ওয়াট টু ইট এভরিডে। এখানে উচিত বললেই শুধু গা সারাভাবে দিলেই হবে না, এখানে খেতেই হবে, না হলে বাঁচতে পারবো না। এই কারণে অট টু ব্যবহার করা হয়েছে। তোমার গরিবদের সাহায্য করা উচিত, জাস্ট শুড দিলে উচিত, কিন্তু গরিবদের সাহায্য করা উচিত মানে আমি বাউন্ড টু হয়ে গেলাম, আমি বাধ্য হয়ে গেলাম। এই কারণে ইউ ওয়াট টু হেল্প দ্য পোর। তারপর আরও একটা অট টু এর ব্যবহার আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে পরামর্শ বোঝাতে, অর্থাৎ কাউকে কিছু করা দরকার, এভাবে করতে হবে, এইরকম যদি পরামর্শ দেই তাহলে অট টু ব্যবহার করা হয়। যেমন খারাপ আবহাওয়ায় ধীরে ধীরে গাড়ি চালাতে হবে, এটি কিন্তু একটা কশন বা সতর্কতা বা পরামর্শ বলতে পারি। তাহলে আমরা দেখি আমরা নতুন গাড়ি কিনলে বিভিন্ন সতর্কতা বা বাউন্ড টু দেখি, অট টু দেখি, এই বিষয়গুলো যে খারাপ আবহাওয়ায় কী করতে হবে, ধীরে ধীরে গাড়ি চালাতে হবে। তাহলে ইউ ওয়াট টু ড্রাইভ, তো তোমার চালাতে হবে স্লোলি, ধীরে ধীরে, ইন ব্যাড ওয়েদার, তাহলে খারাপ আবহাওয়ায়। তো এইভাবে আমরা ছোট ছোট বাক্য বড় করতে পারি। তোমার এটা করতে হবে, ইউ ওয়াট টু ডু, তোমার এটা করতে হবে। তো এইটা যখন ব্যবহার করবো সেটি বোঝাবে যে এটি আমাকে পরামর্শ বা বাধ্যবাধকতা অর্থে প্রকাশ করতেছে। তারপর আরেকটি আমরা মডেল অক্সিলারি দেখব, সেটি হচ্ছে নিড। তো যেটা দ্বারা দরকার আছে বা দরকার নেই এরকম বোঝাবে। নিড মানেই প্রয়োজন বা দরকার আমরা জানি। তাহলে
আমার থাকার প্রয়োজন, তাহলে কি হবে? আই নিড হ্যাভ স্টেড। এখানে প্রয়োজন দ্বারা হ্যাভ যুক্ত করা হয়েছে এবং এখানে মডাল ভার্বের পর যদি হ্যাভ যুক্ত হয়, আমরা জানি মডাল ভার্বের পর বি এবং হ্যাভ যুক্ত হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হয়, এই কারণে স্টেড। তোমার তাড়াহুড়া করার দরকার নেই, তাহলে ইউ নিড নট হারি, আপও দেওয়া যেতে পারে, হারি। তো এইভাবে আমরা মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে কিভাবে সেন্টেন্স গঠন করব, 3টি ক্লাসের মাধ্যমে আমরা এগুলো দেখালাম। আশা করি আপনারা যারা আজকের এই ভিডিও দেখতেছেন, যদি মডাল অক্সিলারি সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা নিতে চান, তাহলে আমার পূর্ববর্তী মডাল অক্সিলারি রিলেটেড ক্লাসগুলো দেখে নেবেন। তো সামনে আমরা আরও অন্যান্য বিষয় এবং অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। মোটামুটি 30টা ক্লাসের মাধ্যমেই আমার একদম বেসিক ইংলিশ শেষ হয়ে যাবে আশা করি। আপনারা এই 30টি ক্লাস করলে আশা করি ইংলিশে বলতে এবং শুদ্ধ করে লিখতে পারবেন। তবে আমাদের ভোকাবুলারি জানতে হবে। আমি ভোকাবুলারি সংক্রান্ত বিভিন্ন শর্টস আপলোড দিব এর মধ্যেই, তবে একটু সময় সংকীর্ণতার কারণে আমি দিতে পারতেছি না। তারপর আমরা ডিরেক্ট বিসিএস এবং ব্যাংক এবং প্রাইমারিতে কি কি প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা টপিক ভিত্তিক আলোচনা করব। যেমন নাউন থেকে প্রশ্ন কনফার্ম হবে, প্রোনাউন থেকে হবে, ভার্ব, তারপর জেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো থেকে হবে। তো তারপর আমরা এই 30টি ক্লাস করার পর সেগুলোতে যাব। তো ধন্যবাদ সবাইকে।